42 বিঘা জমিতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হাবিবপুর ব্লকের রাধাকান্তপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে 11ই ডিসেম্বর গভীর রাতে। কৃষকরা যখন 12 তারিখ সকালে চাষের জমিতে ফসল পরিচর্যার জন্য যখন দেখতে যায়, তখন দেখে কে বা কারা ফসলের জমিতে বিষ মেরে সমস্ত ফসল নষ্ট করে দিয়েছে রাতের মধ্যে। জমিতে বর্তমানে তারা সরিষা ও মটরশুঁটি চাষ করছিল। 7 থেকে 8 জন কৃষকের প্রায় 42 বিঘা জমিতে চাষিরা সরিষা ও মটরশুঁটি লাগিয়েছিলেন। সমস্ত ফসল নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। যদিও কৃষক নরেশ হাজরা, কুমারেশ হাজরা, দিলীপ সরকার, সুরজিৎ হাজরারা একটি লিখিত অভিযোগ করেছেন হাবিবপুর থানায়। যদিও পুরো ঘটনার বিষয় নিয়ে হাবিবপুর থানার পুলিশ তদন্তে নেমেছে। কৃষকদের অভিযোগ, বেশ কয়েকজন মিলে তাদের জমির ফসল নষ্ট করেছে। 42 বিঘা জমিতে সরিষা মটরশুঁটি লাগানো ছিল, তার ক্ষতির পরিমাণ প্রায় 9 থেকে 10 লক্ষ টাকা, তা জানানো হয়েছে অভিযোগে। থানায় অভিযুক্তদের নাম ধরে কমপ্লেন করা হয়েছে। পুরো ঘটনাটির বিষয় নিয়ে হাবিবপুর থানার পুলিশ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে যান। সব থেকে বড় বিষয়, কেন অসহায় কৃষকদের জমিতে বিষ মেরে ফসল নষ্ট করলো তা নিয়ে তদন্ত করছে পুলিশ। বুথের মধ্যে এটা দোলাশলা মৌজা, জেল নম্বর 1। এখানে ফরেস্ট নিয়ে আগের থেকে ঝামেলা। এইবার ওই যে 2 মাস গত হলো। এই 2 মাসের মধ্যে একটা মিল চাউলের জন্য থানায় ডেকেছিল আমাদেরকে। থানায় ডাকার পর এখানে 2টা পক্ষ হয়ে গেছিলো। 2টা পক্ষের মধ্যে এক পক্ষ বললো যে আমি যদি জমি না খেতে পারি, কাউকে খেতে দেবো না। এর জন্য কিন্তু টোটাল ফরেস্টটাই বন্ধ করা হলো। থানায় লিখিত আছে ওটা। সে হলো বিমল সরকার। ও বললো আমি যদি খেতে না পারি, কাউকে খেতে দেবো না। ওই বিমল সরকার, ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি রামকৃষ্ণপুরে। তারপরে ওরকমই আছে ফরেস্টের ওইভাবে। ওরা এখন কোথায় দৌড়ালো, নেতা টেতা নিয়ে দৌড়াচ্ছে। দৌড়াতে কোনো কাজ হয়নি। এর জন্য থানা থেকে সেবিকও দিয়ে রাখছে এখানে এই আমাদের বুথে, যে কেউ ফরেস্ট চাষ করে নাকি। ওর জন্য ওরা ওই শত্রুমুখী করেই এই আমাদের যে আরেক বিপক্ষ দল আমরা যে ছিলাম, যে আমরা ফরেস্ট আমাদের দেয়ও নি, আমরা খাইও না ফরেস্ট, ওরাই খায়। এই যে উপরে এদের জমি আছে, এই ফরেস্টের জমি, এরাই এই বীজগুলো দিয়েছে। এই জমি কি ফরেস্ট ডিপার্টমেন্টের না আপনাদের রায়তি জমি? আমাদের রায়তি জমি, এটা কোনো ফরেস্ট নাই। কত বিঘা জমির ফসল নষ্ট করেছে? এখানে 40 থেকে 42 বিঘা জমির 7-8 জন লোকের, 7-8 জন কৃষকের। হ্যাঁ। এখন কি চাইছেন আপনারা? এখন চাচ্ছি যে যারা যে বীজ দিয়েছে তাদের উপযুক্ত শাস্তি হোক, আর তারা কিভাবে আমাদের এই ক্ষতিপূরণ দেবে সরকার সেটা দেখুক। এ নিয়ে কি কোথাও আপনারা কোনো অভিযোগ করেছেন? এ নিয়ে আমরা অভিযোগ এর মধ্যে এসেছিলেন, আইসি সাহেব তো আসেননি, একজন এসআইকে পাঠিয়েছিলেন। উনি দেখে থেকে গেলেন, তো বললেন যে থানায় আপনারা আসেন, দেখা করেন কে কে এই কাজ করতে পারে, সেগুলোর নামগুলো আপনারা দেন। তা আমরা থানায় যাব এখনই, গিয়ে দেখি কি করে ওনারা। আচ্ছা, আপনার নাম? আমার নাম কুমারেশ হাজরা, বাড়ি রাধাকান্তপুরে। মৌজা, রাধাকান্তপুর, জগন্নাথপুর, রামকৃষ্ণপুর, এই 3 গ্রাম নিয়ে রাধাকান্তপুরে নিয়ে আমাদের এলাকা। কিন্তু এখানে 2 মাস আগে ফরেস্ট নিয়ে বিবাদ হয়েছিল। তো 2 পক্ষ হয়েছিল যে ফরেস্ট নিয়ে একটু বিবাদ, তা নিয়ে মাঠে গন্ডগোল হয়েছিল। সেটা নিয়ে আমরা থানাতে গিয়ে মীমাংসার জন্য সবাই গিয়েছিলাম, 3 গ্রামের লোক। সেখানে গিয়ে মীমাংসা হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে মীমাংসা না হওয়াতে 3 পক্ষের লোক মানে ফরেস্ট খাবে না বলে এই জন্য একটা নোটিশ দিয়েছিল। যে তখন থানা থেকে বলেছিল যে এই যে নোটিশ, সেটা এই নোটিশে রীতিমতো লেখা আছে যে এখানে মানে 3 গ্রামের লোকই খাবে না, ফরেস্ট খাবে না। সেই জন্য একটা নোটিশ লিখে এখানে সাইন করা হয়েছিল 3 গ্রামের লোকের। সেই নিয়ে একটা বিবাদ আজও আমাদের এখানে এখনও জীবিত আছে বিবাদটা। সেই বিবাদের পরিপ্রেক্ষিতে আজকে কিছু লোকের রায়তি সম্পত্তিতে অ্যাটাক করেছে। ওই লোকগুলোই স্প্রে করেছে, ফসল নষ্ট করে দিয়েছে, বিষ স্প্রে করে দিয়েছে। কবে করেছে এটা? 2 দিন, মঙ্গলবার রাত্রে হবে। বিশেষ করে মঙ্গলবার রাত্রে করেছে, 2 দিন আগেই করেছে। 2 দিন পরে এটা রিয়াকশন পাওয়া যায়। তো এখন আমরা মানে মাঠে কে করেছে, কে বা কারা করেছে এটা করেছে 2 পক্ষ ছিল, তো যারা মানে জমি খেতে পারবে না, বিপক্ষ লোকই করেছে এটা, তাছাড়া কেউ করতে পারে না।
এখানে বিপক্ষ লোকে ছাড়া এখানে কারো সম্ভবই না। এখানে কতগুলো জমির ফসল নষ্ট হয়েছে? আনুমানিক হয়তো 40 বিঘার মতো। কতজন কৃষকের? মোটামুটি পাঁচজন কৃষকের জমি না বেশি আছে, 7 জন আর কি কৃষক এখানে এই জমি চাষ করছিল, রাইতি জমি, পেপারসের জমি এগুলো। তো আমাদের মানে সন্দেহ যে ওনারাই করেছে এগুলো, কিন্তু ওনারা আগে থেকে ধমকি দিয়েছে যে যদি আমাদের এই ফরেস্ট না খেতে পারি তাহলে রাইতি জমিরও ফসল বাড়িতে ন্যায় কি করে নিতে পারবে না, এরকম ধমকিও দিয়েছিল। এই নিয়ে কি আপনারা কোথাও কোনো অভিযোগ করেছেন? না, এই নিয়ে আমরা কোনো জায়গায় তো যেটা ফরেস্টের যেটা ল্যান্ডের যেটা ব্যাপার সেটা থানা থেকে প্রশাসন থেকেই সেটা ওইভাবেই আছে। থানা থেকে প্রশাসন থেকে যখন ডিক্লেয়ার করবে যে খাও তখনই খেতে পারবে, কিন্তু আমরা এই নিয়ে কোনো কিছু বিবাদ নেই আমাদের গ্রামে আর। কিন্তু তথাকথিত এই ইতিমধ্যে 2-3 দিন আগেই এইগুলো কাজ করেছে এরা। চাইছি যে আমাদের ফসল নষ্ট হয়েছে, আমাদের তো একটাই চাষ, এই 12 মাসে একটাই সিজনে চাষ হয়। তারপরে বর্ষাকালে গোটা মাঠ বর্ষায় জলে ভরপুর পরিপূর্ণ হয়ে থাকে, তখন আমাদের কোনো চাষবাস থাকে না। এই চাষের উপরে আমরা নির্ভরশীল, এই 3 গ্রামের লোক, এই এলাকার লোক এই চাষের উপরে নির্ভরশীল। এই জমিতে স্প্রে করা হয়েছিল, সেটা আমার জমি ছিল, আমরা কমপ্লেন করেছি কালকে গিয়ে, তো ওটা নোটিশ দিয়ে এসেছি। এখন ওই বড়বাবু আসছিল, দেখে ঠেকে গেছেন। কি বললেন? এইমাত্র চলে গেলেন। কি বললেন উনি? এখন এলাকার লোককে ডাকলো যে তাহলে তোমরা আবার আসো, বসে অনেকগুলো জমি আরো ধরা পড়েছে, এ নিয়ে দেখেছে যে এলাকার লোক তোমরা গিয়ে থানাতে গিয়ে বসে একটা আলোচনা করো কি করা যায়। এইভাবে ফসল নষ্ট করা, আইসি বাবু বললেন যে এইভাবে নষ্ট করা এগুলা তো ঠিক না, এগুলা আমারই খারাপ লাগছে, আমারই সহ্য হচ্ছে না দেখে। এই নিয়ে আমাদের গ্রামের লোক এখন কি চাইছেন? এখন চাইছি যে আমাদের যে ফসল নষ্ট হয়েছে এই ফসলের ক্ষতিপূরণটা আমাদের যেভাবে হোক আমাদের দেখ। আমরা তো কৃষক মানুষ, আমরা তো চাষবাসের উপরে নির্ভরশীল। আর এই নিয়ে একটা মানে কড়া নিরাপত্তা হোক, আর ভবিষ্যতে যে আরও কারো জমিতে এরকম স্প্রে করবে না এই তো কোনো অনিশ্চয়তা নেই, করতেই পারে। এর জন্য আমাদের গ্রামের লোকের এখন আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এখন আরও অন্য কারোর জমিতেও করতে পারে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিপ্লব ঠিকাদার, বাড়ি জগন্নাথপুর, রাধাকান্তপুর। দুলাছলা মৌজা, জেল নম্বর 1। হ্যাঁ, সমস্যা কি এখানে? আচ্ছা, সমস্যা হলো আগে তো ফরেস্ট্রিটা শুনলেনি। হ্যাঁ, আমার মনে হয় ওখান থেকেই সূত্রপাত হয়েছে যে আমরা যদি ফরেস্ট না খাইতে পারি তাই রায়তির জমির সম্পত্তিও খেতে পারবে না। কে বলেছে এটা? হ্যাঁ, কে বলেছে? বলেছে আমাদের গ্রামেরই কিছু অংশ। হ্যাঁ, তারপরে তো যাই হোক সে থানায় নিয়ে গেছিলো একদিন, আইসি সাহেব করছিল, ওই যে এটা আমার ছেলে গেছিলো, ওই ভাতিজারা এরা গেছিল। তো উনি ওই দিন বাড়ি অফিসে ছিলেন না, তো এই নোটিশটা দেখাইছে। দেখানোর পরে বলছে যে আমি তো এখানে নাই, ওদেরকে সই করে রাখা ছেড়ে দাও। তো এদের 3-4 জনের সই রেখে এদেরকে ছেড়ে দিছে। তা এখন মোটামুটি বক্তব্য এই ছাড়া তো আর আমাদের চাষ ছাড়া তো কোনো ব্যাপার নাই, চাষ ছাড়া আমরা বাঁচবো না। এখন দেখেন যেটা ক্ষতিপূরণ আর এই দোষীদের উপযুক্ত সাজা যাতে হয় সেই ব্যবস্থার জন্য আমি আর্জি জানাচ্ছি। আচ্ছা, আপনাদের মানে মোটামুটি ধরেন আমার নামে আছে, ছেলের নামে আছে কিছু জমি, আমরা ওই আদিবাসী জমি ওটা সুদ বন্ধক হিসাবে নিয়েছি। হ্যাঁ, ওইটা খাচ্ছি। আমাদের প্রায় মনে করেন 13 বিঘা জমি, ওদের ভাতিজার আছে 4 বিঘা, আরও ভাতিজার 2.5 বিঘা, একজনের 1 বিঘা। এই ক্ষতি নষ্ট, ফসল নষ্ট হয়েছে। কে করেছে এগুলো? হ্যাঁ, কে করেছে? দেখেন সেটা তো আমরা দেখি না, তার মনে হয় এই ফরেস্টের সূত্রপাত থেকেই এটা হয়েছে। এই নিয়ে জানতে পারলাম। কোথাও কি অভিযোগ করবেন আজকে? হ্যাঁ, করবে। যারা করেছে তাদের উপযুক্ত শাস্তি, এবং আমাদের এই ফসল তার হবেই না, কিছু ক্ষতিপূরণ যদি সরকার দেয় তাহলে হয়তো ছেলে পেলে নিয়ে বেঁচে থাকতে পারবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম কর্ণধর হাজরা, বাড়ি জগন্নাথপুর।